আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট 360। আমি এস.এম. আবুল কালাম আজাদ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আজকের আপনাদের শেখাবো কিভাবে মাত্র একটি ফরম্যাট অনুসরণ করে যত প্রকারের অর্থাৎ যত গ্রেট পার্সোনালিটিস আছে, অর্থাৎ বিখ্যাত যত ব্যক্তিরা আছে বা যত বিখ্যাত ব্যক্তিদের জীবনে দিয়ে প্যারাগ্রাফ আসে, সেই সবগুলো প্যারাগ্রাফ মাত্র একটি প্যারাগ্রাফের ফরম্যাট অনুসরণ করে কিভাবে লিখবেন সেই বিষয়ে। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সবার আগে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি কি কি প্যারাগ্রাফ লিখতে পারবেন সেটি এক নজরে দেখে নিন। যে সকল প্যারাগ্রাফ লেখা যাবে, যেমন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেখ মুজিবুর রহমান, মাদার তেরেজা, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ট্যাগোর, মাওলানা হামিদ খান ভাসানী, your father, your mother, your grandfather, your grandmother, the teacher you like most, the person you like most, your ideal man, a great politician, your friend, a victorious man, your favorite player, নেলসন ম্যান্ডেলা, ফিদেল ক্যাস্ট্রো, একে ফজলুল হক। এছাড়াও আপনার যত পছন্দের বা যত বিখ্যাত ব্যক্তি বা মনীষী আছেন, আপনি ইচ্ছে করলে সবার নামে এই প্যারাগ্রাফটি লিখতে পারবেন। তো এই প্যারাগ্রাফটি লিখতে হলে যে কাজটি করতে হবে সেটি অবশ্যই আপনাদেরকে এই ফরম্যাটটি অনুসরণ করতে হবে এবং ফরম্যাটটি অবশ্যই মুখস্থ করতে হবে। এই একটি ফরম্যাট দিয়ে আপনি শত শত প্যারাগ্রাফ লিখতে পারবেন। তো চলুন আর কথা না বেরিয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। এখানে অল কাইন্ডস অফ গ্রেট পার্সোনালিটিস, এখানে আপনি যেই ব্যক্তি সম্পর্কে আসবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি এখানে বসিয়ে দেবেন। তারপরে ব্যক্তির নাম আমি যদি এখানে ধরে নেই নেলসন ম্যান্ডেলা, তাহলে নেলসন ম্যান্ডেলা ইজ কনসিডার্ড, অর্থাৎ নেলসন ম্যান্ডেলাকে বিবেচনা করা হয় অ্যাজ অ্যান আইডল, একজন ভালোবাসার পাত্র বা আদর্শ হিসেবে ইন মাই লাইফ, আমার জীবনে। আই লাভ হিম অর হার। একটা কথা মনে রাখবেন, যদি যাকে নিয়ে আপনি লিখছেন সে যদি পুরুষ হয় তাহলে অবশ্যই আপনি হিম লিখবেন, আর যদি স্ত্রী হয় তাহলে আপনি অবশ্যই হার লিখবেন। তাহলে যেহেতু আমি নেলসন ম্যান্ডেলাকে নিয়ে লিখছি তাই আমরা হিম পড়ব। তাহলে আই লাভ হিম ভেরি মাচ, আমি তাকে প্রচণ্ড ভালোবাসি, বিকজ কারণ অফ হিজ অর হার ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটিস, তার বিস্ময়কর কর্মকাণ্ডের জন্য। বিসাইড পাশাপাশি হিজ আর হার ক্লিয়ার কাট, অর্থাৎ সুস্পষ্ট অ্যান্ড ইমবেডেড, দৃঢ়ভাবে নিহিত ক্যারেক্টার, চরিত্রের জন্য। হিজ আর হার ইমবেডেড পার্সোনালিটি, তার দৃঢ়ভাবে নিহিত ব্যক্তিত্ব। হ্যাজ ইমপ্রেসড, অর্থাৎ অঙ্কিত হয়েছে মাই হার্ট, আমার অন্তরে। ফর দিস রিজন, এই কারণে হি আর শি ইজ মাই ফেভারিট, সে আমার প্রিয় পার্সন, ব্যক্তি, সে আমার প্রিয় ব্যক্তি। হিজ অর হার ভিউজ, তার উদ্দেশ্য অন সোসাইটি, সমাজে, লাভ অফ হিউম্যানিটি, অর্থাৎ মানবতার প্রতি ভালোবাসা, অ্যান্ড ডিউটি, দায়িত্ব, টু দ্য এভরি স্টেপস, প্রত্যেক পদে বা প্রত্যেক ধাপে, কুড অ্যাট্রাক্ট, আকর্ষণ করে, অন আ লট, যে কাউকে প্রচুর পরিমাণে আকর্ষণ করে। হিজ অর হার ক্লিয়ারিটি অফ মাইন্ড, তার মনের নির্মলতা, অফ গ্রেটনেস, ন্যায়পরায়ণতা, অফ থট, চিন্তার, গ্লোরিয়াস, অপূর্ণ, আইডিয়াস, ধারণা, অ্যান্ড সিম্পলসিটি, অর্থাৎ সরলতা, অফ লাইফ, জীবনের, ক্যান মেক অন ফল ফর হিম অর হার, অর্থাৎ যে কেউ তার প্রতি আকৃষ্ট হবে। আই রেসপেক্ট, আমি সম্মান করি বা শ্রদ্ধা করি, হিম অর হার, তাকে আমি সম্মান করি বা শ্রদ্ধা করি হার অর হিজ ক্রিয়েটিভিটি, তার সৃজনশীলতাকে, স্পিচ, বক্তৃতা বা ভাষণকে, অ্যান্ড হিজ অর হার রেসপন্সিবিলিটি, তার দায়িত্বকে। ম্যান লাইক, এখানে আমরা যদি ব্যক্তির নাম লিখি তাহলে নেলসন ম্যান্ডেলা, ম্যান লাইক নেলসন ম্যান্ডেলা ইজ ভেরি নেসেসারি ফর দ্য স্টেট, এক্ষেত্রে তাকে ভালোবাসাটা খুবই দরকার। এভরিওয়ান শুড, প্রত্যেকের উচিত, ট্রাই টু বিল্ড আপ, গঠন করা, ক্যারেক্টার, চরিত্র গঠন করা উচিত, মরালিটি, নৈতিকতা, অ্যান্ড কি পার্সোনালিটি, ব্যক্তিত্ব, লাইক হিম অর হার, তার মতো। ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু বি আ রিয়েল পারসন, একজন সত্যিকারের ব্যক্তি হওয়া বা মানুষ হওয়া, উইদাউট হ্যাভিং রেসপন্সিবিলিটি, দায়িত্ব ছাড়া, মরালিটি, নৈতিকতা ছাড়া, এমবেডেড,
দৃঢ়তা ছাড়া, ইমিডিয়েট ক্যারেক্টার, দৃঢ়ভাবে নিহিত চরিত্র ছাড়া, অ্যান্ড লফটি আইডিয়াস, মহৎ আদর্শ ছাড়া। ফর দ্য পেজ, শান্তির জন্য, অ্যান্ড হ্যাপিনেস, সুখের জন্য, উই শুড ফলো, আমাদের অনুসরণ করা উচিত, হিম অর হার, তাকে, আমাদের সুখ অথবা শান্তির জন্য তাকে অনুসরণ করা উচিত। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। যে সকল প্যারাগ্রাফ লেখা যাবে সে প্যারাগ্রাফগুলোর নাম এখানে দেওয়া আছে। এখানে মাত্র 20টি প্যারাগ্রাফের নাম দেওয়া আছে, কিন্তু আপনারা চাইলে শত শত ব্যক্তিকে নিয়ে আপনারা এখানে লিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তীতে কী ভিডিও চান সেটি জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন। তো আল্লাহ হাফেজ।